কুরবানি করার দোয়া। اللهم هذا منك ولك إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم تقبل هذا من فلان ابن فلان بسم الله الله أكبر اللهم تقبل هذا من فلان ابن فلان بسم الله الله أكبر ফুলান ইবনি ফুলানের স্থনে আমরা যখন আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন ফুলান ইবনি ফুলান বলবো, এই মিন ফুলান ইবনি ফুলানের স্থনে যার নামে কুরবানি হচ্ছে তার এবং তার পিতার নাম বলতে হয়। তো জিলহজ মাসের 10 তারিখের ফজর হতে 12 তারিখে সূর্যাস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত যদি কেউ নেসাবের মালিক হয় তার উপর কুরবানি ওয়াজিব। মনে রাখবেন, জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 জিলহজ বেলা ডোবার আগ পর্যন্ত যদি কেউ নিসাবের মালিক হয় তাকে কুরবানি দিতে হবে, তার উপর কুরবানি ওয়াজিব। যেমন সাহিবে নিসাব যাকাতের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হয়, কুরবানির ক্ষেত্রে 3 দিনের মধ্যে 10, 11, 12 3 দিনের মধ্যেই যদি কেউ সাহিবে নিসাব হয় তার উপর কুরবানি ওয়াজিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামর্থ্য থাকার পর যে ব্যক্তি কুরবানি দিল না সে যেন আমাদের ঈদগাহে না আসে। প্রিয় মুসলমান, আমরা অনেকেই কুরবানিকে গুরুত্ব দেই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ছিলেন, 10 বছর তিনি কুরবানি করেছেন। তো আমরা ইনশাআল্লাহ ঈদুল আযহার নামাজ আদায় করে এসে যারা কুরবানি দিব ইনশাআল্লাহ সুন্দরভাবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা কুরবানি দিব। আর আরেকটি সুন্নাত হলো, যারা কুরবানি দিবেন তারা কিছু না খেয়ে ঈদুল আযহার নামাজ আদায় করে এসে কুরবানির পশুর গোশত দিয়ে দিনের প্রথম খাবার খাবেন ইনশাআল্লাহ। এটা সুন্নত। 10 জিলহজ ঈদুল আযহার নামাজের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তর পর পর্যন্ত এই 3 দিন কুরবানি করার সময়। তবে প্রথম দিন কুরবানি করা কিন্তু উত্তম, প্রথম দিন কুরবানি করা উত্তম। প্রথম দিন না পারলে দ্বিতীয় দিন রাত দিন যখনই মন করতে পারবেন, ও তৃতীয় দিন অর্থাৎ 12 তারিখে রাতে দিতে পারবেন না, অর্থাৎ বেলা ডোবার আগে সূর্যাস্তের আগে আপনাকে দিতে হবে। ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নয়, অর্থাৎ যেই মহল্লায় ঈদের নামাজ ও জুমার নামাজ ওয়াজিব ওই মহল্লায় নামাজের আগে কুরবানি করা যাবে না। যদি কোনো সমস্যার কারণে আপনারা নামাজ পড়তে না পারেন, নামাজ পড়লে দেখা যায় যেমন আমাদের লকডাউনের মধ্যে সরকারে কিছু আইন বেঁধে দিয়েছিল, সোশ্যাল ডিস্টেন্স, অনেক সমস্যার জন্য নামাজ আমাদের পড়া খুব অসুবিধা হয়েছিল। এরকম কোনো বড় সমস্যার জন্য যদি আমরা নামাজ আদায় করতে না পারি তাহলে মনে রাখবেন ওই নামাজের যেটা সময় বেলা ওঠার পর যে ঈদের নামাজের সময় শুরু হয় দ্বিতীয় প্রহর হওয়ার আগ পর্যন্ত থাকে, ঈদের নামাজের সময় পার হয়ে যাওয়ার পর আমরা কুরবানি করতে পারবো, এর আগে আমরা করবো না। ঈদের নামাজের আগে কুরবানি করা যায় না। যদি কোনো কারণে নির্দিষ্ট তারিখের মধ্যে কুরবানি না করা হয় তাহলে কুরবানির জন্তুটি জীবিত গরিবদের দান করে দিবেন। আবার এখানে আছে যদি কোনো কারণে ধরেন 10, 11, 12 3 দিনের মধ্যে কোনো একদিনও আমরা সমস্যার জন্য কুরবানি দিতে পারিনি, অর্থাৎ পশুটা কিনা হয়েছে, তাহলে ওই পশুটা আপনি 3 দিন পর জীবিত সদকা করে দিয়ে দিবেন, গরিবদেরকে দান করে দিবেন। কুরবানির পশুর বয়স কিরকম হতে হয়? বকরি খাসি কমপক্ষে 1 বছর, গরু মহিষ 2 বছর, উট 5 বছর হতে হবে। ছাগল বকরি 1 জনের পক্ষ থেকে এবং গরু মহিষ উট কমপক্ষে 7 জনের পক্ষ থেকে, ঊর্ধ্বতম 7 জনের পক্ষ থেকে করা যেতে পারে। কুরবানির গোশত ধনী গরিব সবাই খেতে পারে। মান্নতের কুরবানির গোশত কেবলমাত্র গরিব মিসকিন খেতে পারে। কুরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি হলো 3 অংশ করে 1 অংশ আত্মীয় স্বজন, 3 অংশ করে 1 অংশ আত্মীয় স্বজন, প্রতিবেশী গ্রামবাসীকে দেওয়া এবং 1 অংশ গরিব মিসকিনকে দেওয়া, 1 অংশ নিজের পরিবারের জন্য রাখা। মনে রাখবেন, কুরবানির চামড়া বিক্রির মূল্য গরিবদের হক। তবে যে মাদ্রাসার গরিব কুরবানির যে চামড়া রয়েছে এটা বিক্রি করে মূল্যটা গরিবদেরকে দিবেন, তাদের হক। তবে যে মাদ্রাসায় গরিব ইতিম ছাত্র থাকে, খাওয়া শিক্ষা প্রদান ও প্রতিপালন ব্যবস্থা আছে, অর্থাৎ হোস্টেলে থেকে ইতিম ছাওয়ারা পড়াশোনা করছেন, সেখানে দেওয়া যেতে পারে। হাসপাতাল, কবরস্থান, মসজিদ তৈরি ও সংস্কার জনহিতকর কাজে দেওয়া যায় না। কুরবানির পশু কেমন হতে হবে? সুস্থ, তাজা, সবল হওয়া দরকার। কান, শিং ও লেজ 2/3 অংশের বেশি থাকতে হবে। 2/3 অংশের বেশি না থাকলে কুরবানি সেই জানোয়ার দিয়ে হবে না। দুর্বল ও খোরা, যে হেঁটে কুরবানির জায়গায় যেতে পারে না, এমন পশু কুরবানি করা চলবে না। অনেকেই পশু কিনতে গিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে পশুর বয়স তো হয়ে গেছে কিন্তু এখনো দাঁত হয়নি। যেমন গরু যদি আমরা কুরবানি দেই, গরু কমপক্ষে 2 বছর বয়স হতে হয়। তো অনেকেই গরু কিনতে গিয়ে দেখে যে গরু পুরো ইনশাল্লাহ হৃষ্টপুষ্ট তাগড়া, বয়সও হয়ে গেছে, এবার দাঁত হয়নি। দাঁতের কথা যখন জিজ্ঞাসা করে বলে যে দাঁত হয়নি, এই কথা শুনে অনেকেই সেই জানোয়ার কিনে না বা সেটা দিয়ে কুরবানি দেয় না। যদি পশুর বয়সটা পুরোপুরি হয়ে যায়, অর্থাৎ গরুর যেরকম 2 বছর পুরো হয়েছে, এবার তার দাঁত, দুধের দাঁত যেটা সেটা পরে গিয়ে যে দাঁতায় বলে আমরা দাঁত বলি, সেই দুটো দাঁত হোক চাই না হোক, যদি তার মুখে সম্পূর্ণ দাঁত থাকে, সে ভালোভাবে ঘাস খেতে পারে,
তাহলে সেটা দিয়ে কুরবানি করা যাবে। এখানে মূল বিষয় হলো যে বয়সটা হতে হবে, বয়স হলেই ইনশাল্লাহ কুরবানি দেওয়া যাবে। মশলা হলো দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি হবে। উত্তর হলো একটা দাঁতও নেই, এটা কোনোভাবেই হবে না, অথবা কিছু আছে তবে ঘাস খেতে পারে না, এমন পশুর দ্বারা কুরবানি হবে না। রোগ্ন পশু দিয়ে কুরবানি হবে না, আইব মুক্ত পশু দিয়ে কুরবানি দিতে হবে। হৃষ্টপুষ্ট তরুতাজা পশু, রোগওয়ালা পশু, এগুলো দিয়ে কুরবানি দেওয়া যাবে না। তারপর শিং ছাড়া পশু দিয়ে কুরবানি হবে না, যেই পশুর জন্মগত শিং নেই সেটা দিয়ে হবে। এই সম্পর্কে আমি ৬৬টি মাসলা মাসাইল আলোচনা করেছি আমার অন্য ভিডিওতে, আর ভিডিওটা লম্বা করব না, এতটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সকলে দোয়া করবেন আল্লাহ যাতে বেশি বেশি করে শোনার থেকে আমল করার তৌফিক দান করেন।